আপনার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে দুটো হয়েছে। একদিন রাত্রে 1টার সময় এসে ভাসুর, যেটা আমার পেটে লাথি মারছিল তাই, আর আমার হাজব্যান্ড আরেকজনকে আমি চিনছি না, মারা গেছে। আমার খালি কইতাছে টেস্ট করতাম আর নইলে আমার মারা গেল। আর সেই মেয়েটাও ফের দিতেছে, আমার ফোন নাম্বার দিয়ে আমার ফোন করা হইতেছে। তখন আমি ফোন সুইচ অফ করে রেখে দিছি। এই অবস্থায় আপনি কি চাইতেছেন? আমি সুষ্ঠু বিচার চাইতেছি সরকারের কাছে। কার কাছে? সরকারের কাছে আমি সুষ্ঠু বিচার চাইতেছি। Bihingni bohokni basa waitam betharai nokni reklai kubuni tiprajan sikli no raja sayatoi bihik senamoi agartala indranagoro bara tangmani kokma toine bosai ansar ali ni mugoi koksil samuti saka bihik suwa beko patiborgai saimaka bisi 2019 ni 12 November salmariwo kole sohoni ansar ali tai jirani amchani suma beko kajaklaimani fiaba kajakmani bisa diagolo private security sebukman honoi bahana phunugoi agartala bara tangpaimani bosai abani diagolo no kubuni tiprajak brino big senamoi agartala indranagoro bara tangmani pura opatimuno tuine kole soh psa bohaino bihik mamla khaika sai ansar ali ni mugoi tai patimuno tuine nai mathani kebel yapri semungno samungo thepawoi bosai ansar ali tai bupra mamla ro sainana bagai bihik suma begono wire wai damrokha bothanan bagai bohaino sikri sokro khlai horo obutuino koksil chamo yaba tauksa dorti phano musase kaham sabung mayako nai mathani bukhaktei obno tuine hasteni মন্ত্রী অকরানি থানি জাস্টিস সানিঙাই খরংতি সাকা বিহি সুমা বেগম। আমি সরকারের কাছে একটা আবেদন করতেছি যে আমার লগে যে অন্যায়টা হয়েছে এটা যাতে আমি সুষ্ঠু বিচার চাই। কি হয়েছে ঘটনা? আমার লগে খুব অত্যাচার হয়েছে। আমার বিয়ে হয়েছে 2019 নভেম্বরের 12 তারিখ। আমি নিজের পছন্দের বিয়া। এরপরে আমি এটা রাখছি এখানে 1 বছর রেখা, তারপরে নিয়ে গেছে তার বাড়িতে। কার সঙ্গে বিয়ে হয়েছে আপনার? আনসার আলীর সাথে। কি করে? সে সিকিউরিটি গার্ডে জব করতো, কোথায়? ব্যাংকে, ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে জব করতো। তারপরে আমার এখানে 1 বছর রাখছে, রাখার পরে দিয়ে আমার বাড়িতে নিয়ে গেছে। তারপরে কিছুদিন পরে মানে আমার উপরে খুব অত্যাচার শুরু হয়েছে, তার ফ্যামিলিকে অত্যাচার করতেছে। জিনিসপত্র নিয়ে প্রথম অত্যাচার শুরু হয়েছে, তারপরে আমার মা জিনিসপত্র দিছে, দেওয়ার পরে দিয়ে এসে আবার বাইকের ডিমান্ড করছে। তারপরে বাইকের লেগেও টাকা কিছু দেওয়া হয়েছে, দেওয়ার পরে দিয়ে এখন আরও বেশি মানে অত্যাচার শুরু করছে। যেমন আমার শাশুড়ি, তেমন ভাসুর, তেমন জার, তেমন। শাশুড়ির নাম কি? শাশুড়ির নাম হয়েছে নিহারুন বিবি, বাকিরা? ভাসুরের নাম হয়েছে আশপাত আলী, তারপরে শ্বশুরের নাম হয়েছে রমজান আলী, তারপরে জালের নাম হয়েছে বিড়ালা বিবি, আর তারপরে বড় ভাসুরের নাম হয়েছে আরফান আলী। কি করছে তারা? তারা আমারে মানে দিনের পর দিন খুব টর্চারিং করছে, মানে অনেক জিনিস করছে তারা, যেটি মানে কোয়ার মতন না। তারপরে ভাসুরের তো চরিত্র ভালো না। তারপরে আমারে একদিন কইছে, প্রথম বাচ্চা যখন তারা নষ্ট করে তখন আমার সিঁড়ির থেকে ফালাই দিছে। ফালাই দিয়া সেরা আমার ডাক্তার দেখাইছে না দেখাইয়া বাড়িতে রেখা দিছে। রাখার পরে কিছুদিন পরে আমি খুব অসুস্থ হয়ে যাই গা। হওয়ার পরে দিয়া সেরা আমার নিয়ে গেছে হসপিটালে। তারপরে ডক্টর দেখানোর পরে কইছে ইনফেকশন হয়ে গেছে গা। তারপর ওয়ার্ডে ভর্তি করাইছে। করার পরে আমার শ্বাসকষ্ট মতন উঠছে। তখন তো আমার গার্জিয়ান কেউ আসছিল না। তারা জিজ্ঞাসা করছে গার্জিয়ান কই, তারা গার্জিয়ান কিছু কইছে না। রাত্রে 1টার সময় বনসই দিয়ে আবার বাড়িতে নিয়ে কবের গেছে। ঘটনা? এটা 2023-এর ঘটনা। এর আগেও আরেকটা বাচ্চা এইভাবে নষ্ট করছে তারা, ডাক্তার কিছু দেখায় না। এখন ইদারিং আমার ভাসুরে তারা সবাই প্রেমমতিক চাইছিল আমার মাইরা লাউনের লেগে, তাহলে আমার নিয়ে গেছে বাইলবুল দিয়ে এসে বাড়িতে নোয়ার রাস্তাতে যে একটা বাগাছড়া রাস্তা পরে বাগান আছে, ওইখানে নিয়ে আসি আমার চলতি বাইকের থেকে চুলোর মুঠির ধরে ফালাই দিছে। আমি 3 মাসের প্রেগনেন্ট আসছিলাম। ওখানের যে বাচ্চার ঘটনা, 3 মাসের প্রেগনেন্ট আসছিলাম, তারা চলতি বাইকের থেকে ফালাই দিছে। ফালাই দিয়ে সেটা হের ভাইও এখানে উপস্থিত আসছিল থাকা সত্ত্বে তারা দুজনে মানে খুব চেষ্টা করছে যে আমার মাইরা লাউনের লেগা। তারা আশপাশের কিছু লোক যখন জড়ো হয়ে গেছে গা, তখন হের ভাই তো এখান থেকে গেছে গা, হে এখানে আটকাই লেছে হেরে। তখন লোক কইছে মেয়েটা কে, কইছে আমার বউ। তারপরে আমার ভাসুরি তো এখানে খুব খারাপ কাজও করতে চাইছে। তারপরে পারছে না তারা বাগানের লোকের লাগিয়া। তারপরে নিয়ে গেছে আমার স্বামীর সামনেই স্বামী। তারপরে আমার এমন উল্লা দিয়া পেঁচাইয়া ধরছে, কইছে যা পার তা কইলে। তোমার জামাটা আমার সব কিছু ছিঁড়া লাইতে চেষ্টা করছে, ছিঁড়েও লাইছে। তারপরে মানে তারপরে আমার নিয়ে গেছে হসপিটাল নিয়ে আসিরা ডাক্তার দেখাইছে। দেখানোর পরে কইছে যে তোমার বউ প্রেগনেন্ট, এমন করে করলে কেমনে হইব।
তারপরে এখান থেকে আমরা নিয়ে গেছে হ্যাঁ বোনের বাড়িতে নিয়ে আসি রাত্রে 1-1:30টার সময় খুব উৎপাত করছে করার পরে আমি রাত্রেবেলা যখন তারা এখানে মারধর করছে করার পরে আমি মহিলা থানাত কেস করছিলাম কেস করার পরে তারপরে ম্যাডাম তারা ডাকাইছে ডাকানোর পরে দিয়ে সেরা তারা একটা মীমাংসার দিকে গেছে মীমাংসা করে দিছে কইছে আমার সংসারের লেগে ম্যাডাম তারা খুব চেষ্টা করছে কিন্তু তারা তো সংসার করার কোনো মানুষই না তারপর আমার সই দিয়ে আনছে আগরতলা আইনা সেরা আমার রাখছে কুমারটিলা ভাড়া আর ওখান যে একটা মেয়ের লগে বিয়া করছে আমি থাকা সত্ত্বেও হে বিয়ে করছে কইরা সেরা উপজাতি একটা মেয়ের লগে বিয়ে করছে কইরা হে মেয়েটার রাখছে ইন্দ্রনগর ভাড়া আমার রাখছে কুমারটিলা ভাড়া থানার থেকে সই দিয়ে আইনা আনার পরে যেন আরো অত্যাচার বেশি মানে সম্পূর্ণ অবৈধভাবে আপনারা না জানে এই জিনিসটা করছে হ্যাঁ সব কিছু না জানাই আমি কোনো কিছু জানি না তারপরে দিয়া রোজ এই মেয়েটাও যেমন আমার উপরে অত্যাচার করছে তেমন হেও অত্যাচার করছে কিন্তু আমি বাচ্চার দিকে খালি কইতে বাচ্চা মাইরা লাইব নিলে আমার মাইরা লাইব একবার মুখ বন্ধ করে লাইব তা আমি চুপচাপ থাকছি কেউ ওরে কিছু জানাইছি না তখন দেখতাছি দিন দিন খালি অত্যাচার বাড়তেই আছে তারপর আমি গেছি তার বাড়িতে আমার তো 5 মাস হয়ে গেছে কোনো ডাক্তার কোনো কিছু দেখানো হয়েছে না নেওয়ার পরে দিয়ে সেটা আমি গেছি তার বাড়িতে যাওয়ার পরে দিয়ে সেটা আমি কইছি আমি তখন এই অবস্থা আপনারা তো সবাই জানেন আপনারা একটা কোনো কিছু ব্যবস্থা করে কোয়াও দেরি হয়েছে না আমার মারতে তারা শুরু করে দিছে সবাই মিলে সেটা মারছে আর আমার ভাসুরে পেটে লাথি মারছে মারার পরে দিয়ে সেটা নাম কি জানি কইলেন আশপাকালি কি করে তাইনে তো বাড়িতে গাড়ি আছে গাড়ি চালায় আরও কিতা কাজ করে তারপরে কৃষিও করে তারা তারপরে দিয়ে সেটা আমি আমার বগনগর হসপিটালে গেছি ডাক্তার দেখাইছি ওইখান থেকে আমার জিবি হাসপাতালে রেফার করে দিছে ওইখানে আমার পর আমার বাচ্চাটা মারা গেছে তো এই বাচ্চাগুলি মানে এই যে পেটে যখন আপনার অন্তঃসত্ত্বা এই যে এগুলি ধ্বংস করে দেওয়ার কারণটা কি যে তার উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্য কি এটা তো আমার রাখার মনে কোনো ইচ্ছা নাই তারপরে দিনের পর দিনে অত্যাচার যে শুরু করছে তাতে আমি বুঝছি যে আমার তারা পিঠ ছাড়াইতে চাই সেরা বাচ্চা রাখতে চাইতেছে না তাহলে আমি তো বিয়ে করছি সংসার করার লাগিয়া আমি তো এইভাবে আজকে 6 বছর ধরে যে মানে অত্যাচার তারা শুরু করছে তারপর আমি সব কিছু সহ্য করছি যে আমি যত নিজের পছন্দ মতন বিয়ে করছি কেউর কাছে যাইতেও পারতাম না কইতেও পারতাম না নিজে যতটুকু পারছি ধৈর্য করে সংসার করতে চাইছি কিন্তু তারা তো আমার লগে এইভাবে তারা চলাফেরা করতেও চাইছে না তারপরে মানে ভাবছে অত্যাচার করলেনি এন থেকে সইরা জায়গা এই কারণেই বাচ্চা মারলে ভাবছে এইটা করতে করতে হে এমনি সাইড হয়ে যাবো তারপর আমার স্বামী তো এখন দেখলাম আরেকটা বিয়ে করছে করে সেটা আরও হে থানার থেকে নিয়ে আরও জুলুম শুরু করছে আর পিঠা ডেলি পিঠে আর বেশি কিছু করলে খালি করবো বাচ্চা মেরালাম তোরা মেরালাম একবার মুখ বন্ধ করে এলাম সে মেয়েও আমার খুববার ঠেট দিয়েছে মেয়ের বাইরে দিয়া ঠেট দেওয়া হয়েছে তারপর দিয়ে সেটা আচ্ছা আপনি যখন মামলা করলেন মামলা করার পর এখন অবধি সে কি করছে মানে সে নাকি আরো বাড়িতে নাকি থ্রেট দিছে হ্যাঁ আইছিল আয়াসিরা আমার কইছে কেস তোলার কথা আমি কইছি আমি কেস তুলতাম না আমার তো নিয়ে বিচার পাইতে লাগবো এরা আমার বাচ্চার লগে অন্যায় হয়েছে আমার লগে খুব বেশি অন্যায় হয়েছে আর যেসব কিছু করছে এটি তো আর কোয়ার মতন না কোনো শাশুড়ি হেও একজন মা হইয়া সেইরা এমন জানে করছে কইরা সেরা আমার বাচ্চাটা আজকা দুনিয়াতে নাই তাহলে আমি সুষ্ঠু বিচার তো আমার পাইতে লাগবো সুষ্ঠু বিচার তো আমি ওখানে পাইছি না আর আমার খালি থের দোয়াইতেছে কেস তুলতাম নাহলে আমার মারাই লেব এটা একমাত্র তখন স্টেটমেন্ট আমি বা কেস এমনও আছে আমার নাও থাকতে পারে আপনার বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে দুবার আইছে একদিন রাত্রে 1:30টার সময় আইছে ভাসুর ওই যেটা আমার পেটে লাথি মারছিল তাই আর আমার হাজব্যান্ড আরেকজনকে আমি চিনছি না আইয়া গেছে আমার খালি কইতাছে কেস তুলতাম আর নইলে আমার মারাই লেব আর সেই মেয়েটাও থের দিতেছে আমার ফোন নাম্বার দিয়ে আমার ফোন করা হইতাছে ওখানে আমি ফোন সুইচ অফ করে রেখে দিছি আমি এই অবস্থায় আপনি কি চাইতেছেন আমি সুষ্ঠু বিচার চাইতাছি সরকারের কাছে কার কাছে সরকারের কাছে আমি সুষ্ঠু বিচার চাইতাছি